চাঁদাবাজকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত, কি কথা বলেন? আজকে আমার দেশে শান্তি কেন নাই? গরিব মানুষেরা কেন কষ্ট করে? একটাই কারণ, সমাজের মধ্যে ন্যায় বিচার নাই, কি কথা বলেন? ন্যায় বিচার যখন সমাজের মধ্যে থাকবে, গরিব মানুষেরা কোনো চিন্তা করবে না, চিন্তা ছাড়াই তারা দিন কাটাতে পারবে, কি কথা বলেন? আমি বলতে নিয়েছিলাম, ওই যে রাকা শহরে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? ওই রাকা শহরে বিচারক নাই। খলিফা পাল্টা চিঠি দিয়ে বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পরে বিচারক এসে চেয়ারে বসেছেন। সর্বপ্রথম তার সামনে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগটা হলো চুরির অভিযোগ। আসামি হলো একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন। প্রশ্ন করা হলো কি চুরি করা হয়েছে? বলে রুটি তো এই চুরি করেছি, কয়েকটা রুটি আর একটা মধুর বোতল চুরি করেছি। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা, সেই
মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার আলহাজ মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। জালসা পরিচালনায় রয়েছেন শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, সনাতনী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম জাফর সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, উদীয়মান তরুণ আলোচক, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার, আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান জিহাদি সাহেব। কথা বলেছেন আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সাহেব, বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, বিশেষ অতিথি আলহাজ ইউসুফ আলী মাস্টার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর
ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মাহফিল আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করতে হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের জানা কথা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, যেই দিন আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, আমি আপনি ছিলাম পরিবারের একজন নতুন অতিথি। কি কথা বলেন? নতুন অতিথি হিসাবে আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি। যখন কোনো নবজাতক মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধু পরিবারের অতিথি নয়, গোটা দুনিয়াতে তাকে অতিথি হিসাবে প্রেরণ করেন কে? অতিথি হিসাবে যখন ওই ছোট্ট শিশু নবজাতক পৃথিবীতে আগমন করলো, নতুন অতিথিকে স্বাগত জানাতে হবে। কারণ কোথাও কোনো মেহমান যদি উপস্থিত হয়ে যায়, অতিথি যদি হাজির হয়ে যায়, মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, ওয়েলকাম না করা হয়, ওই মেহমান মন খারাপ করে কি করে না? অতিথিকে ওয়েলকাম করতে হয়, স্বাগত জানাতে হয়। আর গোটা দুনিয়াতে একজন নবজাতক যখন পৃথিবীতে আগমন করে, তাকে এমন সুন্দর সিস্টেমে ওয়েলকাম করতে হয়। সেটা হলো, নবজাতকের সবার আগে ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? নবজাতককে স্বাগত জানাতে হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? আবার এই পৃথিবীতে আমি আপনি এসেছি, নির্দিষ্ট সময়ের পরে আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নির্ধারিত সময়ে যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়ে যখন ফুরে যাবে, আমার আপনার জানটা যখন কবজ করে নেওয়া হবে, আমার আপনার যতই দাপট থাকুক না কেন, আমার আপনার পরিচয় যত আমি আপনি যত বড়ই হই না কেন, যত বড় চেয়ারের অধিপতি আমি আপনি হই, যত বড় টাকাওয়ালা সম্পত্তিওয়ালা আমি আপনি হই না কেন, আমার আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে মূল্যায়ন করবে না। সবারই চিন্তা হবে কত দ্রুত তাকে মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? এই যে আজকে কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, এই কবরস্থান আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। কি কথা বলেন? নির্ধারিত সময়ে যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত জনটা যখন কবজ করে নেয়, সবার চিন্তা হলো কত দ্রুত তাকে কবরস্থানে গিয়ে দাফন কাফন সম্পন্ন করা হবে। যার অংশ হিসাবে গোসল করানো হয়, কাপড় পরানো হয়, ওই কবরে রাখা হবে, মাটিতে রাখা হবে। কবরে রাখার পূর্বে
লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষ যারা আছে তাদের দায়িত্ব হলো একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সেই দোয়ার নামাজের নাম কি? সবাই বলেন। এই জানাজার নামাজে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি সেই দিন আমার আপনার স্লোগান শোনানো হয়েছিল আল্লাহু আকবার। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, মাঝখানে আমি আপনি যতদিন বেঁচে থাকবো আমার আপনার একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানের বাইরে মুসলমানের কোনো স্লোগান হতে পারে না। কথা বলেন, কি কথা বলেন? মুসলমান যেখানে স্লোগান দিবে মুসলমানের স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। কি কথা বলেন? এই আল্লাহু আকবারের স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবনটাকে সাজাতে হবে। আল্লাহু আকবারের স্লোগান যখন দেওয়া হয় কিছু কিছু মানুষে আল্লাহু আকবার স্লোগানকে সহ্য করতে পারে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগানকে যারা সহ্য করতে পারে না এই পৃথিবীতে তারা সব সময় অপমানিত, তারা সব সময় লাঞ্ছিত। কি কথা বলেন? আবু জাহেল নবীজির স্লোগানকে বন্ধ করার চেষ্টা করেছিল, এমনকি নবীজিকে হত্যার পরিকল্পনা করেছি, নবীজিকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, নবীজিকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছিল, তবু আবু জাহেল আল্লাহু আকবারের স্লোগানকে থামাতে পারে নাই। কি কথা বলেন? এই জন্য এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো আমার আপনার একটাই স্লোগান হবে, আমি আপনি আল্লাহু আকবারের স্লোগান দেব। কারণ মুমিন বান্দা যারা হয়, মুমিন বান্দা সবার আগে ভয় করে একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে তার আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। 2 নাম্বার, মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হবে, মুমিন বান্দার ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে। বলে দিয়েছেন কে? এরপরে 3 নাম্বার রব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন বান্দা হবে তারা সব সময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? তার মানে আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগানের উপর আমাকে আপনাকে টিকে থাকতে হলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে।
কারণ আমি আপনি ইমানদার, আমি আপনি যখন আল্লাহু আকবারের স্লোগান দেব, আমি আপনি আল্লাহকে ভয় করব, আমি আপনি যখন কোরআন পড়ব, আমার আপনার ঈমান বাড়বে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা আল্লাহু আকবারের স্লোগানকে সহ্য করতে পারবে না। ওরা আমার আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করবে, আমার আপনার কণ্ঠনালীকে চেপে ধরার চেষ্টা করবে, আঘাত করতে পারে। কিন্তু যত আঘাত তারা করুক না কেন, আমার আপনার ভরসা করতে হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার ওপরে? আল্লাহর উপরে যারা ভরসা করে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কি কথা বলেন? নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন নাকি? পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। আমি আপনি পুরুষ হয়েছি, আমি আপনি মনে করি সমাজের নেতৃত্ব শুধুমাত্র আমরাই দেব, সমাজটাকে সাজানোর চেষ্টা আমরাই করব। নেতৃত্ব আমি আপনি দিতে পারি, কিন্তু সমাজ সাজানোর ক্ষেত্রে নারীদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, নবীজি স্বয়ং যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজির সঙ্গে করে তার কোনো না কোনো সহধর্মিনীকে নিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই, সমাজটাকে যদি আল্লাহু আকবারের স্লোগানের সমাজ বানাতে চাই, মা বোনদের ভূমিকা থাকতে হবে। কারণ আল্লাহু আকবারের স্লোগানটা শুরু করতে হবে পরিবার থেকে। কি কথা বলেন? পরিবার থেকে আল্লাহু আকবারের স্লোগানটা শুরু করতে হবে। আমি আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মানলাম, আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, একাকে আমি ইবাদত করার চেষ্টা করলাম। কিন্তু একাকে ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠান নাই। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আমার আপনার দায়িত্ব। রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমার আপনার দায়িত্ব। আল্লাহ বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার গোলামি করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। বন্ধুগণ, এই ইবাদতটা আমাকে আপনাকে করতে হবে। তার পূর্বে আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর ব্যাপারে ফেরেশতা করেছিলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতারা জবাব দিয়ে বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এমনকি রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আর আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার তাসবিহ জ্ঞাপন করি, আমরা তো আপনার ইবাদত করি। সরাসরি ফেরেশতারা আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে নাই, কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেছিল পৃথিবীতে যাওয়ার পরে জিন জাতি যেমন ফাসাদ তৈরি করেছে, আবার যদি আপনি খলিফা প্রেরণ করেন হয়তো তারা ফাসাদ করবে। আর আপনি তো পাঠাবেন আপনার ইবাদত করার জন্য, আর আমরাই তো আপনার ইবাদত করি। এর দ্বারা বোঝা যায় পরোক্ষভাবে তারা আমাদেরকে বিপক্ষে কিন্তু কথা বলেছিল, সরাসরি বলে নাই, পরোক্ষভাবে বলেছিল আমরা ইবাদত করি। কি দরকার আছে মানুষকে পাঠানোর? এই মেসেজটা যখন, এই মতামত যখন ফেরেশতারা পেশ করল, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন আমার বান্দারা, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। এই কথার মধ্যে যে কত ব্যাপকতা,
আমি আপনাদেরকে সামান্য একটু বোঝানোর চেষ্টা করি। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষকে পাঠানোর জন্য মানুষকে যেই দিন তৈরি করা হয়েছে সেই দিন থেকে পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। বলেন আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে মানুষকে সৃষ্টি করার পরে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আপনি এই কথা কোথায় পেলেন? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, এই পৃথিবীতে যা আছে, জামিআ, তার সব কিছু। তার মানে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি যেহেতু আমাদের জন্য তৈরি করা হয়েছে, তার মানে বোঝা যায় আমাদেরকে যদি আল্লাহ তৈরি না করতেন পৃথিবী সৃষ্টির পূর্ণতা কখনো লাভ পেত না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাবেন, এটার ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে যখন কথা বলেছেন, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে আদম সন্তান বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহ তো বলতে পারতেন আমি আদম সন্তান পৃথিবীতে পাঠাবো, আল্লাহ তো বলতে পারতেন আমি মানুষকে পৃথিবীতে পাঠাবো, কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। এই যে খলিফা, এই খেলাফতের দায়িত্ব আমার আপনার পালন করার দরকার আছে না নাই? কি কথা বলেন? একা কি ইবাদত করলে খেলাফতের যে দায়িত্ব আছে, প্রতিনিধির যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব একাকে ইবাদত করলে পালন করা যায় না। এই জন্য রব্বুল আলামিন আরেকটু ক্লিয়ার করে বললেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। আমি আপনি উত্তম জাতি তখনই হতে পারবো, আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। মানুষের তরে আমাকে আপনাকে দায়িত্ব পালনের জন্য বলে দিয়েছেন কে? মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে খলিফার দায়িত্ব দিয়েছেন। খেলাফতের দায়িত্ব আমি আপনি যখন পালন করতে যাব, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য আমি আপনি কেমন করে কাজ করব? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, মানুষের জন্য যদি তোমরা কাজ করতে চাও, 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব নিজে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, এবং এর সাথে সমাজের মধ্যে সৎ প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আবার আমার আপনার সামনে যারা অসৎ কাজ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সেই জায়গাতে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? এটাই হলো ইসলাম। আমি আপনি একাকী ইবাদত করব, একাকী ভালো কাজ করব, একাই খারাপ কাজ থেকে বেঁচে থাকব। এটাই যদি শুধু ইসলাম হতো, নবীজিকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঘর বাড়ি ছেড়েছেন, নবীজি জন্মস্থান ছেড়েছেন একটাই কারণ, তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হবে
এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার লক্ষ্য হবে সৎ কাজের আদেশ দেওয়া। পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। সৎ কাজের আদেশ আপনার পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমান সময়ে মাহফিলগুলোতে মা বোনের উপস্থিতি বেশি, মা বোন মাহফিল উপস্থিত বেশি, এটা একটা ভালো লক্ষণ। কি কথা বলেন? কি কথা বলেন? পরিবারের মা যদি সচেতন হয়ে যায়, গোটা পরিবার সচেতন হয়ে যায়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। কি কথা বলেন? মা যদি কোরআন পড়ে, সন্তানও কোরআন শেখে। কি কথা বলেন? মা যদি সত্য কথা বলে, সন্তানও সত্য বলা শেখে। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া আপনি আপনার পরিবার থেকে শুরু করুন। আপনার সন্তানকে আপনি ভালো কাজের অর্ডার দিন। আপনার সন্তানকে অবশ্যই খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখতে হবে। পরিবারের মা যদি নামাজি হয়, সন্তান যে নামাজি হয়ে যায়, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। প্রায় জায়গাতে আমি কথাটা বলি, মা যদি নামাজি হয়, ওই মায়ের 2.5 বছর 3 বছরের বাচ্চা এমন কাণ্ড ঘটিয়ে ফেলে, আমরা দেখে ফেলি। মা ওযু বানিয়েছে, মা ওযু করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা নামাজ পড়বে। মায়ের দিকে সন্তান লক্ষ্য করে, প্রত্যেকদিন তো আমার মা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক, কোনটা কিয়াম, ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা সে বুঝতে পারে না। কিন্তু প্রত্যেক দিন মাকে নামাজ পড়তে দেখতে গিয়ে সে একটা বিষয় লক্ষ্য করে, মা যখন তার কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? মাকে সেজদা দেওয়া দেখতে দেখতে ওই ছোট্ট মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, মা নিজে নামাজ পড়বি, জায়নামাজ বিছিয়ে দিয়েছি। 2.5 বছর 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে গিয়ে ওই জায়নামাজের উপরে গিয়ে সেজদা শুরু করে দেয়। দৃশ্য আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজি হন, আপনার 2.5 বছরের বাচ্চা আপনাকে দেওয়া দেখে সেজদা দেওয়া শিখবে। আর আপনি যদি নামাজ না পড়েন, সন্তান কেমন করে সেজদা দেওয়া শিখবে? কি কথা বলেন? এই জন্য মা আপনাকে নামাজি হতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার পরিবার থেকে সৎ, আপনার পরিবারটাকে একটা সৎ পরিবার, আপনাকে একটা আদর্শ পরিবার গঠনের জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, যে কথা বোঝানোর জন্য বলছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান। আমি আপনি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমার আপনার দায়িত্ব হল, আল্লাহ যে আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ এই জায়গাতে আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে বলেছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে আপনাকে যেই নির্দেশনা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রত্যেক জুমার দিনে, আগামীকাল তো বৃহস্পতিবার, তার পরের দিনে জুমার দিন ইমাম সাহেব যিনি খুতবা প্রদান করেন, সানি খুতবাতে তিনি কমন যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। ইমাম সাহেবের এতদূর পর্যন্ত যেতে হয় না, যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত বলে ফেলে, মুসল্লিরা সামনে থেকে রেডি হয়ে যায়, গাটা ঝাড়া দেয় যে এখন দাঁড়াতে হবে, খুতবা শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? এই আয়াত যখন তেলাওয়াত হয়, মুসল্লিরা বুঝতে পারে খুতবা শেষ। অবশ্যই ভালো কথা, আয়াতটা শুনতে শুনতে আমার আপনার ঠোঁটস্থ হয়ে গিয়েছে, আয়াতের সঙ্গে আমার আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু আমার আপনার সম্পর্ক শুধু এইটুকু হলো হবে না যে এখন নামাজের জন্য দাঁড়াতে হবে, এইটার জন্য আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেন নাই। আল্লাহ অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছে আদালত কায়েমের জন্য। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও।
আর আল্লাহ আমাকে আপনাকে সরাসরি যে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই পৃথিবীতে আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তবে আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারবো। সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা থাকে, ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, তাহলে কোথাও কোনো অন্যায় হলে আমি আপনি সেখানে বাধা দিতে পারবো, কি কথা বলেন? কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা না থাকে, আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার আপনার বিপদ চলে আসবে, কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়ামুর, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন বিল আদল, তোমাদের দায়িত্ব হলো তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজের মধ্যে যখন ন্যায় বিচার আমরা পাবো, আমার আপনার জন্য সমাজের মধ্যে সৎ প্রতিষ্ঠা করা, অসৎ কাজে বাধা প্রদান করা সহজ হয়ে যাবে। আবার যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে, সেই সমাজে সব ধরনের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, কি কথা বলেন? বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজকর্ম করতে পারে না, রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? খলিফা হারুনুর রশিদের কথা আমরা শুনেছি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার তিনি কায়েম করেছিলেন। তার খেলাফতের সময় অনেক লম্বা ঘটনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানুষ যে শান্তিতে থাকে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? সম্মানিত বন্ধুগণ, খলিফা হারুনুর রশিদের সময় তার শাসন আমলে সিরিয়ার, বর্তমান সিরিয়ার অবস্থা তোমরা জানি। রব্বুল আলামিন ওই স্বৈরাচার বাশার আল আসাদকে পালাতে বাধ্য করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচার বাশার আল আসাদকে পালাতে বাধ্য করেছেন, সে পালিয়ে গিয়েছে। তারপরও বর্তমানে সিরিয়াতে অবস্থা এখনো স্টেবল হয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সিরিয়ার প্রতি তুমি খাস রহমত নাজিল করো, বলে না আমিন, বলে না আমিন। ওই সিরিয়া শহরের তৎকালীন সময় একটা শহরের নাম ছিল, ওই সিরিয়ার তৎকালীন সময় একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের যিনি বিচারক, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচারালয়ে বিচার কার্য পরিচালনা হচ্ছে না। বিচার যদি বন্ধ হয়ে থাকে, এলাকাতে বিশৃঙ্খলা হয় কি হয় না? সবাইকে বলতে হবে, হয় কি হয় না? বিচারক অসুস্থ, চিঠি লেখা হয়েছে খলিফা বরাবর। খলিফাকে বলা হয়েছে, রাকা শহরের বিচারক অসুস্থ, আপনি দ্রুত এই জায়গাতে একটা বিচারকের ব্যবস্থা করুন, তা না হলে আমাদের শহরের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাচ্ছে। খলিফার পক্ষ থেকে পাল্টা চিঠি লেখা হলো, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরে একজন বিচারক চলে যাবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে জয়েন করেছে। যেহেতু অসুস্থতার কথাই চলে আসলে একটু বলে নেই, আমার দেশে একজন বিচারক ছিল, অসুস্থ হয় নাই, তারপর অসুস্থ বানিয়েছিল এসকে সিনহা। কি কথা বলেন? কি কথা বলেন? এসকে সিনহা সে রায় লিখেছিল আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে। যে এসকে সিনহা রায় লিখেছিল, আজকে সবকিছু ফাঁস করে দিচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনাগুলো আল্লাহ অবশ্যই দুনিয়াতে ফাঁস করে দেবেন। কি কথা বলেন? আখিরাতে তো বিচার হবেই। আবার এই পৃথিবীতে কোরআনওয়ালা যারা হবে, তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনওয়ালারা তাওয়াক্কুল করে কার উপরে? আমি বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা। তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে তিনি এগিয়ে যান, চেয়ারের দিকে তাকিয়ে লক্ষ্য করা যায় সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আমি খুবাইবের চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়েছি। একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করা হবে, একজন মানুষকে কিছুক্ষণ পর মেলে ফেলা হবে, অথচ তার চেয়ারের মধ্যে হাসির ঝিলিক। বলেন না সুবহানাল্লাহ। আমরাও দেখেছি যে তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে। এই বাংলাদেশি তাফসীরুল কোরআনের সঙ্গে যার নামটা সবার আগে চলে আসে, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে।
কিন্তু তার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে না। কি কথা বলেন? আমরা দেখেছি সর্বশেষ যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দিনে যখন ওই জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে একজন 83 বছর বয়সী মানুষ, বয়স 83 হয়ে গেলে এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? এই জায়গাতে এতগুলো মানুষ আমরা যদি খোঁজ করি 83 বছর মানুষ খুঁজে পাওয়া যাবে না। কি কথা বলেন? থাকলেও দুই এক আচ্ছা। এমনিতে 80 বছর পার হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায়, চেহারা সবসময় ফ্যাকাশে হয়ে থাকে, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। সেই জায়গাতে কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি অ্যাম্বুলেন্স থেকে যখন কোরআনের পাখিকে নামানো হয়েছে, কোরআনের পাখি সকলকে লক্ষ্য করে সালাম দেওয়ার পরে তিনি তার ওই চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনকে ধারণ করবে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য তার ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর উপরে ভরসা করতে পেরেছিলেন বলে হাসি দিতে পেরেছেন। কি কথা বলেন? আমরা আরো ঘটনা শুনেছি 3 ঘন্টা পর ফাঁসি কার্যকর করা হবে। জানানো হয়েছে স্যার আপনার আর 3 ঘন্টার সময় আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তিনি বলছেন 3 ঘন্টার সময় তো এখন অনেক সময়, আমি 2 ঘন্টা একটু ঘুমাতে চাই। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়ার মরণও তাদেরকে থামাতে পারে না। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ যে আমাকে আপনাকে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। আমি আপনি যদি দুনিয়াতে এই কোরআনটাকে বাস্তবায়ন করতে পারি তবে আমি আপনি পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করতে পারবো। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে অপরাধ সংগঠিত হলে শাস্তি কেমন করে দিতে হবে কোরআনের মধ্যে বিধান আছে না নাই? চোর চুরি করলে তার বিধান কোরআন আল্লাহ তুলে ধরেছেন। আমার আপনার সমাজের মধ্যে আমি আপনি লক্ষ্য করে যেটা দেখি সেটা হলো, চোর মুরগি চোর যদি হয়, জুতা চোর যদি হয়, আমি আপনি ধরে ফেলি, ধরে ফেলার পরে আমি আপনি আচ্ছা তার গোনা ধলাই তাকে দিয়ে দেই। কিন্তু আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যে অফিসারটা লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা আত্মসাৎ করেছে, ওই বড় চোর যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধলাই দেওয়া তো দূরের কথা, আমি আপনি সালাম দিতে হুঁশ থাকে না। কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে দুদক তৈরি করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। যত সৃষ্টি করা হোক না কেন, যত বিধান বাস্তবায়ন করা হোক না কেন, সমাজ থেকে রাষ্ট্র থেকে যদি চুরি দূর করতে হয় কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? কোন অফিসার যদি কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, এটা প্রমাণিত হওয়ার পরে কোরআন বলছে ফাকতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি প্রমাণিত হওয়ার পরে তার শাস্তি হলো তার হাতটা কেটে দিতে হবে। আমার দেশে যারা জনগণের টাকা চুরি করছে, আত্মসাৎ করছে, প্রমাণিত হওয়ার পরে একটা দুর্নীতিবাজ করলে যদি ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি চোরের এমনিতে সাইজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে কত অন্যায় চলছে। আপনার এই সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আপনি আলু বিক্রি করবেন, আপনি আলু বিক্রি করে দেন 20 টাকা কেজি দরে, এই আলু ঢাকা শহরে পৌঁছতে পৌঁছতে 120 টাকা হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই 120 টাকা তো আর এমনিতেই হয় না। ওই মোড়ে দাও এত টাকা, ওই মোড়ে দাও এত টাকা, মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? এই চাঁদাবাজরা হলো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কি কথা বলেন? আর পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, যারা সন্ত্রাসী কাজ করবে, যারা ডাকাতি করবে, যারা ফাসাদ তৈরি করবে, তাদের একটা হাত একটা পা কেটে দাও। বিপরীতভাবে হাত কেটে দাও, ডান হাত কেটে দিলে বাম পা কেটে দাও, ডান পা কেটে দিলে বাম হাত কেটে দাও। বিপরীতভাবে কোন চাঁদাবাজকে, কোন সন্ত্রাসকে, একটা চাঁদাবাজকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন?
আজকে আমার দেশে শান্তি কেন নাই? গরিব মানুষেরা কেন কষ্ট করে? একটাই কারণ, সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। কি কথা বলেন? ন্যায় বিচার যখন সমাজের মধ্যে থাকবে, গরিব মানুষেরা কোনো চিন্তা করবে না, চিন্তা ছাড়াই তারা দিন কাটাতে পারবে। কি কথা বলেন? আমি বলতে নিয়েছিলাম, ওই যে রাকা শহরে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? ওই রাকা শহরে বিচারক নাই। খলিফা পাল্টা চিঠি দিয়ে বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পরে বিচারক এসে চেয়ারে বসেছেন। সর্বপ্রথম তার সামনে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগটা হলো চুরির অভিযোগ। আসামি হলো একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন। প্রশ্ন করা হলো, কি চুরি করা হয়েছে? বলে, রুটি তো এই চুরি করেছি, কয়েকটা রুটি আর একটা মধুর বোতল চুরি করেছি। বিচারক যখন বৃদ্ধা মহিলাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে একটু অবাক হয়ে গেলেন। কারণ মানুষের যখন বয়স হয়ে যায়, তখন মানুষ নিজেকে অপরাধ থেকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? যুবক বয়সী, রক্ত গরম থাকে। কি কথা বলেন? এই জন্য শয়তান উস্কানি দেয়। কি কথা বলেন? এই যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বৃদ্ধ বয়সী, মরণের ভয় চলে আসে, কবরের ভয় চলে আসে, শরীরের শক্তি কমে যায়, চুলগুলো পেকে যায়, সিগন্যাল পড়ে যায় যে পৃথিবীতে অনেক দিন হয়ে গেছে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে চলে যাওয়ার একটা ভয় থাকার কারণে যারা বয়স উপনীত হয় তাদের মধ্যে অপরাধ করার প্রবণতা কমে যায়। বিচারক লক্ষ্য করলেন, কি ব্যাপার, বৃদ্ধা মহিলা, এত বয়স, তিনি কেন চুরি করবেন? এই বয়সে তো চুরি মানায় না। প্রশ্ন করলেন, আপনি যে চুরি করেছেন, চুরি করা যে অপরাধ, এটা কি আপনার জানা আছে? বলে, হ্যাঁ জানা আছে। তারপরে কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা বলছেন, চুরি ছাড়া আমার উপায় ছিল না। আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। আমি আমার ক্ষুধাকে, আমি কষ্ট হলেও ক্ষুধাকে চেপে রাখার চেষ্টা করেছি, নিজেকে আমি কন্ট্রোল করেছি। কিন্তু আমার ঘরে ছোট্ট ছোট্ট নাতি থাকার কারণে, তারা ছোট্ট মানুষ, ক্ষুধার যন্ত্রণাকে তারা সহ্য করতে পারে না। আমি আমার ওই নাতনিদেরকে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানে সেখানে গিয়েছি, কাজ করব, সে শক্তি তো আমার নাই। সহযোগিতা চেয়েছি, কেউ আমাকে সাহায্য করে নাই। আমি রুটির দোকানের সামনে গিয়েছি। রুটির দোকানের সামনে গিয়ে যখন দেখলাম দোকানদার অন্যমনস্ক হয়ে আছে, আমি চিন্তা করলাম, দেখি তো কয়েকটা রুটি আর মধু চুরি করে আমার নাতনিদেরকে খাওয়াতে পারি কিনা। এই কথা চিন্তা করে আমি দোকান থেকে চুরি করতে গিয়েছি। কিন্তু চুরি করার তো আমার অভ্যাস নাই। তারপরে আমি যখন চুরি করতে গিয়েছি, অভ্যাস না থাকার কারণে আমি ধরা পড়ে গিয়েছি। আমি চুরি করতে চাই নাই, আমার নাতনিদের কষ্ট দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, যার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছেন, আজকে নতুন করে আর কোনো কথা শোনা হবে না। আজকে আর নতুন কোনো কথা শোনা হবে না। আজকের জন্য আদালত এখানে মুলতবি করা হলো। আজকে আর নতুন কোনো শুনানি হবে না। আজকে কোনো ফয়সালাও হবে না। ফয়সালা হবে আগামী দিনে। যেই দিন ফয়সালা দেব, সেই দিন যিনি খাদ্য প্রধান, শহরের খাদ্য প্রদানের দায়িত্বে যিনি আছেন, তাকেও থাকতে হবে। নগরের প্রধান যিনি, তাকেও থাকতে হবে। ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারাও থাকতে হবে। বিভিন্ন দায়িত্বশীল যারা আছে তাদেরকেও থাকতে হবে। এইভাবে তিনি অর্ডার করে দিলেন। পরবর্তীতে নির্ধারিত দিনে যখন সবাইকে নিয়ে আদালত বসানো হয়েছে, আদালতে বসার পরে সবাইকে লক্ষ্য করে তিনি বলছেন, নতুন করে আজকে শোনার আর কিছু নাই। আসামির সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। আসামি তো নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি চুরি করেছেন, অপরাধ স্বীকার করেছেন। চুরি করলে যে হাত কেটে দিতে হয়, যেহেতু তিনি নিজের অপরাধটাকে সহজেই স্বীকার করে নিয়েছেন, যার কারণে তার হাত কাটার বিধানটাকে রুখসত করে দেওয়া হলো। হাত কাটার বিধান থেকে তাকে মাফ করে দেওয়া হলো। তবে এই যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার জন্য 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ দিলাম। সবাইকে বলতে হবে কতগুলো বেতের বাড়ি, সবাই বলেন। 50টা বেতের বাড়ি নির্ধারণ করে দিলাম। এই কথা বলার পর তিনি বললেন,
শুধু বেতের বাড়ি নয়, আরো 500 দিনার আমি জরিমানা করলাম। 500 দিনের জরিমানা করা হলো, 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পরে বিচারক তার চেয়ারটাকে ছেড়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মহিলা, এই বয়সে তার তো চুরি করার কথা নয়, রাষ্ট্র তার দায়িত্ব নেওয়ার কথা। যেহেতু রাষ্ট্র তার দায়িত্ব নেয় নাই, আজকে এই বৃদ্ধা মহিলা চুরি করেছেন। তিনি চুরি করলেও এই চুরির দায় সর্বপ্রথম আসামি যিনি হবেন তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা যিনি। কারণ খলিফা এই বৃদ্ধা মহিলার খবর নিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? এই কথা বলার পরে বিচারক বলছে, আমি যেহেতু এই রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি, আমি তো খলিফার প্রতিনিধিত্ব করি, খলিফার দায়িত্ব আমি পালন করি, আমারও তো দায় আমি এড়াতে পারি না। আমিও তো অপরাধী, রাকা শহরে আমি বিচারক হয়েছি, অথচ শহরের মধ্যে কে কোন অবস্থায় আমি খোঁজ নিতে পারি না, আমিও অপরাধী হয়েছি। যার কারণে 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। তিনি যখন এই কথা বলে হাতটা বের করে দিলেন, তিনি বলছেন, আমার 2 হাতে বেতের বাড়ি মারা হোক। আমি যেই খলিফার প্রতিনিধি হিসেবে এই বিচারকের চেয়ারে আমি বসেছি, খলিফার প্রতিনিধি আমি একজন বিচারক। এই বিচারক হওয়ার কারণে আমাকে যে আস্তে প্রহার করা হবে, আস্তে বেতের বাড়ি মারা হবে তা কিন্তু হবে না। অন্যান্য অপরাধীকে যেইভাবে বেতের বাড়ি মারা হয় আমাকেও সেইভাবে বেতের বাড়ি মারতে হবে। আল্লাহু আকবার। তিনি হাতটা এগিয়ে দিয়েছেন, একের পর এক বেতের বাড়ি মারা হলো। একটা পর্যায়ে 20টা বেতের বাড়ি পূর্ণ হওয়ার পূর্বে তার হাত ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। তিনি নিজের পকেট থেকে রুমালটা বের করে রুমালটা হাতের উপরে পেঁচিয়ে আবার বলতেছেন, এখনো 20টা পূর্ণ হয় নাই, বাকি বেত্রাঘাত করে 20টা বেতের বাড়ি তোমরা পূরণ করে নাও। বলেন আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি সম্পন্ন হওয়ার পরে তিনি বলছেন, এই শহরের যিনি খাদ্য প্রধান, খাদ্যের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, এই নগরের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তারও তো অপরাধ এড়ানোর কোনো সুযোগ নেই, তারও তো দায়িত্ব ছিল। যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরও তো উচিত ছিল কোথায় গরিব মানুষ কোন বেকাদায় আছে। আমাকে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, আপনি অর্থটা ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ অর্থ দেন এটাও পরীক্ষা, অর্থ দেন না এটাও পরীক্ষা। কি কথা বলেন? অর্থ যেই পেয়েছি অর্থটা ব্যয় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বন্ধুগণ, আমি বিস্তারিত সেই দিকে যাব না। ওই যে বিচারক তিনি বলছেন, যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাদের তো দায়িত্ব ছিল এই মহিলার ব্যাপারে খবর নেওয়া। নগর প্রধানকে বলা হলো, খাদ্য প্রধানকে বলা হলো, আপনি কেন দায়িত্ব পালন করতে পারেন নাই? আপনাদেরকে বেতের বাড়ি নিতে হবে। আমি আমার হাতে 20টা বেতের বাড়ি নিয়েছি, বাকি যে 30টা বেতের বাড়ি আপনাদের হাতের মধ্যে বন্টন করে আপনাদেরকে প্রহার করা হবে। বলেন আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলছি নাকি? খলিফা হারুন রশিদের জীবনীতেই এই ঘটনাগুলো পাওয়া যায়। যে কথা বলতে নিয়েছিলাম, বাকি 30টা বেতের বাড়ি সবার মধ্যে বন্টন করে দিয়ে বাড়িগুলো সম্পন্ন করা হলো। এরপরে 500 দিনারের যে জরিমানা করা হয়েছে, যেই বৃদ্ধা মহিলা খাদ্যের অভাবে চুরি করেছে তিনি কেমন করে জরিমানা দেবেন? ওই বিচারক বলছেন, এই যে জরিমানা নির্ধারণ করা হয়েছে, এই বৃদ্ধা মহিলা তো জরিমানা দিতে পারবে না। কারো উপরে 10 দিনার, কারো উপরে 50 দিনার, কারো উপরে 30 দিনার, বিভিন্নভাবে তিনি ভাগ করে দিলেন। ভাগ করে সবাইকে বললেন, আপনারা 500 দিরহাম দিয়ে দেবেন। 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। এই যে বিচারকেরা বিচার করে, বিচারালয়ে আরো কর্মচারী থাকে, এদের বেতনের দরকার আছে না নাই? এই জন্য বলেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। বাকি থাকে 400 দিরহাম। এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হবে দোকানদারকে, কারণ তার পণ্য চুরি করা হয়েছে। দোকানদারকে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি যে 380 দিরহাম, এই 380 দিরহামের কথা ওই বিচারক বলছেন, এই 380 দিরহাম এই বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে আগামী 1 মাস পর্যন্ত, তিনি যেন তার নাতনিদেরকে নিয়ে পরিবারটা সুন্দর করে চালাতে পারেন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তার মানে যারা বৃদ্ধ হবেন তাদের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেবে। কি কথা বলেন? যারা বিকলাঙ্গ হবে, যারা পঙ্গু হবে,
এদের দায়িত্ব রাষ্ট্র নেবে। কিন্তু আমার দেশে সিস্টেম আছে, কিন্তু বৃদ্ধের কাছে ভাতা পৌঁছাতে চাউল পৌঁছাতে বৃদ্ধের কাছে কিছুই থাকে না। কি কথা বলেন? আজকে যদি কোরআনের বিধান বাস্তবায়ন থাকতো, আমি আপনি প্রকৃত খেলাফতের দায়িত্ব পালন করতে পারতাম। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। আল্লাহ যেমন আমাকে আপনাকে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে আমার দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই গরিব মানুষদেরকে, বৃদ্ধ মানুষদেরকে, বৃদ্ধা মহিলাদেরকে কষ্টে থাকতে হতো না। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এইভাবে তিনি বন্টন করে বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনাকে আগামী 1 মাসের জন্য এই 380 দিরহাম আপনাকে দিয়ে দেওয়া হলো। আপনি আপনার নাতনিদেরকে নিয়ে আপনি 1 মাস সংসার চালাবেন। আর আপনার কাছে ফরিয়াদ করে আমি যে আজকে দায়িত্বশীল হয়েছি, রাকাশ শহরের বিচারকের চেয়ারে বসেছি। এই চেয়ারে বসে যেহেতু আপনার খোঁজ আমি নিতে পারি নাই, যেহেতু আপনার খোঁজ না আমার দায়িত্ব ছিল, এই দায়িত্বটা আমাকে অবশ্যই পালন করতে হতো, কিন্তু আমি তো পালন করতে পারি নাই। এই যে আমার অপরাধ হয়েছে, আপনাকে কষ্ট করতে হয়েছে, এই অপরাধের কারণে আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার নামে আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। তিনি মাফ চেয়ে নিলেন। মাফ চেয়ে বলছেন আগামী 1 মাস পরে আপনি এই জনপদের যিনি খলিফা, রাষ্ট্রের যিনি খলিফা, তার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। 1 মাস পরে যখন আপনি সাক্ষাৎ করবেন, তখন আপনার নাতনিদেরকে নিয়েও সাক্ষাৎ করবেন। এই যে সুন্দর করে কথা হচ্ছে জনগণের সঙ্গে, জনগণের চেয়ারে যারা বসে তারা যখন আল্লাহকে ভয় করে, এই যে বেতের বাড়ি বিচারক তার হাতের মধ্যে নিয়েছিলেন, একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। এই জন্য আমি আমার আলোচনার সূচনা যেই সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর বান্দার সামনে, মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। আজকে আমার দেশে যারা দায়িত্বশীলের ভূমিকায় আছে, দায়িত্বশীল চেয়ারগুলো যারা বসেছে, এই ব্যক্তিগুলো যদি আল্লাহকে ভয় করত, তাহলে দেশের মধ্যে কখনো বিশৃঙ্খলা হতো না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা এসেছে সর্বপ্রথম 1947 সালে, এরপরে এসেছে 71 সালে, এরপরে সর্বশেষ 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এর মধ্যে নতুন করে একটা স্বাধীনতা আমরা পেয়েছি। 47-এর স্বাধীনতায় পাকিস্তানকে আমরা হটিয়ে দিয়েছিলাম। কি কথা বলেন? 47-এ আমরা ব্রিটিশদেরকে হটিয়েছিলাম, 71 আমরা হটিয়েছি পাকিস্তানিদেরকে। কিন্তু আমার দেশের উপরে ভারতীয় আগ্রাসন চেপে বসেছিল। আমার দেশের চতুর্পাশে হচ্ছে ভারত, ভারতেরা চায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। কি কথা বলেন? কি কথা বলেন? ভারতেরা তাদের যত অবৈধ জিনিস আছে, নেশা থেকে শুরু করে নিয়ে চরিত্র ধ্বংস, সব কিছুর উপকরণ আমাদের দেশের উপরে চাপিয়ে দেয়। তারা চায় আমাদের যুব সমাজকে নষ্ট করতে, যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার পায় তারা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যায়। আজকে যুব সমাজ পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, নিজেদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে। কি কথা বলেন? আবার আমার দেশে এমন সিস্টেম চালু হয়ে গিয়েছে, সন্তান কারি টাকা ইনকাম না করলে বিয়ে দিতে চায় না। কি কথা বলেন? আছে না নাই? ওই ভারতীয়রা সব সময় চায় যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাক, যার কারণে অশ্লীলতা সমাজের মধ্যে তারা ছড়িয়ে দেয়, নেশার দ্রব্যগুলো সমাজের মধ্যে তারা সহজ করে দেয়, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যায়। চোখের সামনে সন্তান নারীর সঙ্গে সম্পর্ক করছে, বাপ মা কিছুই বলে না। আছে না নাই? সন্তান বিবাহের কথা বলে, হয়তো বেতন একটু কম, চাকরি কিছু করে, বেতন কম, বলে যে আরো ভালো হোক, আরো ভালো হোক। এইদিকে সন্তানের বয়স 30, 32, 35, 40 পর্যন্ত হয়ে যায়। এত বয়স হয়ে যায়, বাপ মায়ের তখনও টনক নড়ে না। বাপ মায়ের ধান্দা যে আমার সন্তান কি করবে, আরো টাকা ইনকাম করুক। এগুলো করতে গিয়ে আল্লাহ তো জৈবিক চাহিদা দিয়েছেন, যুবকরা তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে। কি কথা বলেন? এই যে যারা অভিভাবক আছেন, এই যে মুরব্বী বসে আছেন,
এই যে দাড়ি পাকা মুরব্বী যারা বসে আছেন তারা বলতে পারবেন, ছোটবেলা তারা যখন দেখেছেন তাদের সময় তারা বিয়ে করেছেন অল্প বয়সে। কি কথা বলেন? কি কথা বলেন? অল্প বয়সে বিয়ে করেছেন, কিন্তু এখন বর্তমান সময় এটা উল্টে গিয়েছে। কি কথা বলেন? যার কারণে দিন দিন সমাজের মধ্যে চরিত্রহীন পুরুষের সংখ্যা, চরিত্রহীন নারীর সংখ্যা বেড়েই চলছে। কি কথা বলেন? এই জন্য বিবাহের কথা আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, বিবাহের ব্যবস্থা করলে কেউ যদি ফকির হয়, আল্লাহ ফকির শব্দ ব্যবহার করেছেন, যদি ফকির হয় আল্লাহ কি করবেন? সেখানে গণি বানায় ফেলবেন, ধনী বানায় ফেলবেন আল্লাহ তার নিজের ফদল দিয়া। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের দাসীদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যারা দাসী ছিল তাদের ব্যাপারে আল্লাহ বললেন তোমরা বিয়ে পড়ায় দাও, আর নিজের সন্তানের বিয়ে দিতে চায়। আছে না নাই? আছে না নাই? এগুলো অধিকাংশ এলাকায় এই পরিবেশগুলো দেখা যায়। এই জন্য মুরব্বী যারা আছেন একটু খেয়াল করবেন, আগের দিনে মানুষ পৃথিবীতে শান্তিতে ছিল, অপরাধ কম ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? যুবকদের চরিত্র ধ্বংস করে ফেলছে। আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না যে বেতন আরো বাড়ুক, আরো বেতন বাড়ুক। বেতন দিয়ে আপনি কি করবেন? চরিত্র যদি নষ্ট হয়ে যায় আপনি বেতন দিয়ে কি করবেন? দুনিয়াতে কষ্ট করলে, নবীজি তার স্ত্রীদের সঙ্গে সংসার করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজির সঙ্গে আমরা সংসার করেছি, নবীজি আমাদেরকে দামি পোশাক দিতে পারতেন না, দামি উপহার দিতে পারতেন না, নবীজি আমাদেরকে দামি দামি খাবার খাওয়াতে পারতেন না, কিন্তু নবীজির সঙ্গে আমাদের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, নবীজির সঙ্গে ভালোবাসা ছিল আমাদের মধুর ভালোবাসা। আপনিও অর্থ দিয়ে কি করবেন? যেই পরিবারে দেখবেন টাকা পয়সা বেশি, ওই পরিবারে অশান্তিও বেশি। কি কথা বলেন? এই জন্য আপনার যদি মনে হয় যে আপনার ছেলেকে বিয়ে করালে বেতন এখন কম, এমন হতে পারে বিয়ে করাবেন, দেখুন পরের মাসে তার প্রমোশন হয়ে গেছে। কি কথা বলেন? যখন এমন ভাব দেখা যায় যে বিয়ে করলে বউকে খাওয়াবে, কি মনে হয় যে সে হাতির মতো খাইবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানে তার মানে মেয়েকে খাদক বানায় দেয়। কি কথা বলেন? খাদক বানায় দেয়। কি খাবে? আপনি যা খান সেটাই খাবে, আপনার সন্তান যা খায় সেটাই খাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনার দায়িত্ব আছে, আপনি পিতামাতা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনার মেয়ে আছে, আপনার দায়িত্ব মেয়েকে সৎপাত্রস্থ করবেন। আপনার ছেলে আছে, আপনার ছেলেকে আপনার বিবাহ দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি যদি এগুলো না করেন আর আপনার সন্তান যদি অন্যায় লিপ্ত হয়, এর গুনাহ আপনার আমল নামায় আসবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যুবকদের কি ঈমান পাকাপোক্ত করতে হবে। এই যুবকদেরকে দিয়ে এই সমাজে পরিবর্তন আনতে হবে। কি কথা বলেন? এখন যুবকের চরিত্র যদি ঠিক না থাকে, ওই যুবক কখনো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে পারবে না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবে না। যার কারণে আমার আপনার দায়িত্ব হলো, এই পৃথিবীতে আমি আপনি যেখানে আছি সেখানে আপনাকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। আমার আপনার দায়িত্ব হলো, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আমাকে আপনাকে সম্মানিত করেছেন কে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানের দায়িত্ব আছে, আদম সন্তানকে খেলাফতের ভূমিকায় থাকতে হবে, আদম সন্তানকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। মা একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করুন, আপনার সন্তানকে তো আপনি চান আমার সন্তান ভালো স্কুলে পড়ুক, আমার সন্তান ভালো রেজাল্ট করুক। এই যে 2-3 দিন আগে মেডিকেলের রেজাল্ট হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? সবাই চায় তা আমার সন্তান ভালো কিছু করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অবশ্যই দরকার। ডাক্তার ছাড়া চিকিৎসা কেমন করে করবে? কি কথা বলেন? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, ব্যারিস্টার হবে, আমার আপনার সন্তান বড় বড় অফিসার হবে। অবশ্যই এগুলো আমাকে আপনাকে অবশ্যই সন্তানকে অফিসার বানাতে হবে, ঠিক আছে, কিন্তু সবার আগে সন্তানকে বুঝাতে হবে এই পৃথিবীতে যার যে অবস্থা, যার যে পরিচয় হোক না কেন, সবচাইতে বড় পরিচয় হলো সে কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। একটা কথা বুঝাই, ওই যে 1 মাস পরে বৃদ্ধা মহিলাকে আসতে বলেছে, আপনারা মনে করছেন আমি ভুলে গেছি, না ভুলি নাই। শুনবেন নাকি? শুনবেন তো? সম্মানিত ভাইরা, সেই দিকে যাবো। কথা প্রসঙ্গে যেহেতু চলে আসলো, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব হলো
আমাকে আপনাকে আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ করতে হবে। এই পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর বান্দা যিনি হলেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রসুল, নবীজি রসুলদের রসুল, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি নবীদের নবী, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা কথা, সেই দিকে যাব না। নবীজির ব্যাপারে আমরা যেই শাহাদাত, আমরা যেই ঘোষণা দিয়ে থাকি সেটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আল্লাহ তো বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, রাসূলুহু আল্লাহ আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আগে আল্লাহর গোলাম, তারপরে রসুল। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি আল্লাহর গোলামি করতে হলে আমাকে আপনাকে একটি কিতাবকে মেনে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? আমি আপনি এই কোরআনকে যদি মেনে চলতে পারি, কোরআনের শিক্ষা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনি এই পৃথিবীতে আল্লাহর গোলাম হতে পারবো। যেই ডাক্তারের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যেই ডাক্তারের মধ্যে জবাবদিহিতার শিক্ষা আছে, ওই ডাক্তার প্রকৃত ডাক্তার হবে। আর যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, জবাবদিহিতার শিক্ষা নাই, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, ওই ডাক্তার আর ডাক্তার থাকবে না, সে কসাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই ইঞ্জিনিয়ার অন্তর আল্লাহর ভয় লালন করবি, জবাবদিহিতার ভয় যার ভিতরে থাকবে, এই যে কবরস্থানের উন্নতি কল্পী, এই কবরস্থানে যেতে হবে, এই চিন্তা যে ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে ইঞ্জিনিয়ার আছে না নাই? এমন ঠিকাদার আছে না নাই? এই জন্য মা আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, ম্যাথ করান, বায়োলজি করান, আপনি আপনার সন্তানকে ইংরেজি ভালো করে পড়ান, অবশ্যই পড়াবেন, কিন্তু আপনার সন্তানকে সবার আগে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষাটাই হলো ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। ওই সন্তান যখন সচিবালয়ে যাবে, সে আল্লাহকে ভয় করবে, কিন্তু সন্তানের ভিতরে যে আল্লাহর ভয় না থাকে, ওই সচিবালয়ের সচিব নিজেকে বাঁচানোর জন্য সচিবালয়ে আগুন লাগায় দেবে। কি কথা বলেন, কি কথা বলেন? কারণ সে চাইবে নথিগুলোকে কেমন করে পুড়ে ফেলা যায়, কারণ নথিগুলোর সামনে চলে আসলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। কি কথা বলেন? ও দুনিয়ার বিচারকে ভয় করে, কিন্তু আখিরাতের বিচারকে যদি সে ভয় করত, নামাজের মধ্যে আমি আপনি বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিনের মালিক। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করাবেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো শব্দ নাই যে শব্দগুলো রেকর্ড হয় না। বলেন আল্লাহু আকবার। পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করেন। আপনারা তো সুমাইয়ার উত্তরসূরি, আপনারা তো হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনারা হলেন আয়েশার উত্তরসূরি, আপনার মারিয়ামের উত্তরসূরি, আপনারা হলেন আসিয়ার উত্তরসূরি। এই পৃথিবীতে আপনাদেরকে অবদান রাখতে হবে। নারীদের অবদান না থাকলে সমাজকে কখনো আমরা পরিবর্তন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে এগিয়ে আসতে হবে। নারীদেরকে আল্লাহ ওয়া ইকিমনাস সালাহ, নামাজ কায়েমের কথা বলেছেন। ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠার জন্য নারীদেরকে বলা হয়েছে। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাড়িতে যদি আপনার বাংলা কোরআন শরীফ থাকে, আপনি সেখানে শুধুমাত্র অনুবাদ করে পড়ে দেখবেন। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত আপনাদের মনে থাকতেও সুবিধা হবে। আল্লাহ স্পষ্ট নারীদেরকেও বলেন ওয়া ইকিমনাস সালাহ, নামাজ কায়েমের জন্য তোমাদেরকেও চেষ্টা করতে হবে। বিধানটা কার? সবাইকে বলতে বিধানটা কার? ও আমার পর্দার মা বোনেরা, নারীদের কেমন অবদান ছিল
অনেক লম্বা ঘটনার দিকে যাব না। নবীজির ফুফু যিনি ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনতে পারলেন উহুদের প্রান্তরে তার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটাকে বের করে চিবানো হয়েছে, ভাইয়ের মৃত্যুর সংবাদ যখন শুনেছে, বোন অস্থির। কি কথা বলেন, কি কথা বলেন? এই পৃথিবীতে বাপ মায়ের চাই পরেই যদি কার ভালোবাসা থাকে সেটা হলো বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি। কি কথা বলেন? বোনেরা সব সময় ভাইকে ভালোবাসে, কিন্তু ভাইয়েরাই তো বোনদেরকে ঠকায়া দেয়। কি কথা বলেন? সচেতন হতে হবে। আমি সেই লম্বা কথার দিকে যাব না, আপনি ইঙ্গিত পাইলে বুঝতে পারবেন। এই যে আজকে কবরস্থান উন্নতি কল্পে মাহফিল, আমার আপনার বিগত জিন্দেগিতে কি অপরাধ আছে, সে অপরাধ আমাকে আপনাকে স্মরণ করতে হবে। যেটা বলতে নিয়েছিলাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা চিবানো হয়েছে, তার দেহটা দেখবেন, মৃতদেহ দেখবেন, শহীদের লাশটা দেখবেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিয়েছেন, নবীজি শুনতে পারলেন তার ফুফু ভাইকে দেখতে এসেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র অর্থাৎ নবীজির ফুফাতো ভাই যিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজিটাকে ডাক দিয়ে বলছেন, শুনলাম ফুফু নাকি অর্থাৎ তোমার মা নাকি হামজা রাদিয়াল্লাহু তাআলা চাচার লাশটা দেখতে আসছেন, তুমি নিষেধ করে দাও। ক্ষতবিক্ষত লাশ, ভাইয়ের এই দেহ দেখলে বোন কষ্ট পাবে, থামায় দাও, তিনি যেন আসতে না পারেন। চলে গিয়েছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে গিয়ে বলছেন, না না, আপনি সেখানে যেতে পারবেন না, বিশ্বনবী নিষেধ করেছেন। যখন নিষেধের কথা বলা হলো, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কি বলে নিষেধ করেছে, কি বলে নিষেধ করেছে শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? আজকেই মাহফিল কয় তারিখের? এখন কয় তারিখ? 23 তারিখ। এই ঘটনা আবার ওইদিকে আরেকটা ঘটনা, বৃদ্ধা মহিলা, দুইটা ঘটনা। হঠাৎ করে আরেক ঘটনায় ঢুকে বিপদের মধ্যে পড়ে গেলাম। এখন সময় বেশি লাগবে। আবার ভাইজানেরা তাদেরও একটা টার্গেট থাকে, তাদের টার্গেট অবশ্য আমার পূর্বে কামরুল হাসান জিহাদি তিনি অনেকটা আদায় করে ফেলেছেন। আমরা মাহফিল বেশি দীর্ঘ করব না, জালসা দীর্ঘ রাত্রি পর্যন্ত চলবে না, এটা খুব ভালো কথা। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ ভাইয়ের পিতা সুলাইমান প্রামাণিক 20,000 টাকা, বলেন মারহাবা, মারহাবা। দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইনি অসুস্থ, রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আমার আরেকজন ভাই, আচ্ছা একজন মা 500 টাকা দেন, জাহেদা খাতুন, তার স্বামী মারা গিয়েছে। হ্যাঁ আচ্ছা, স্বামী মারা গিয়েছে, জাহেদা মা তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করে দিন, কবরটাকে জান্নাতের সঙ্গে আল্লাহ সংযুক্ত করে দিন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা, আমাদের প্রধান অতিথির সম্মানিত পিতা তিনি অসুস্থ হয়ে আছে, রব্বুল আলামিন তার পিতাকে সুস্থ দান করুন, বলেন আমিন। আল্লাহ তার রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। আল্লাহ এই দানকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন।
আচ্ছা, আমরা মোনাজাতের মধ্যে তার জন্য দোয়া করব। এখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমাদের প্রধান অতিথির সম্মানিত পিতাকে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ তাকে নেক হায়াত দান করে দিন, তা আল্লাহ তাকে রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই তরুণ উদ্যোক্তা 2000 টাকা, বলেন মারহাবা মারহাবা। আমার সিরাজুল ইসলাম ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আমাদের ভাইয়ের নাম হচ্ছে সাইফুদ্দিন শাহিন ভাই। আচ্ছা, উপপ্রধান অতিথি। আচ্ছা, কত আছে এখানে? 10,000 টাকা, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ শাহিন ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, মা মারা গিয়েছেন, যাই মা হারিয়েছে সে বোঝে, আল্লাহ তার মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দে, কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন, বলেন আমিন। আল্লাহ তার দানকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। আচ্ছা, প্রধান অতিথির ভাই রুহুল আমিন ভাই 1500 টাকা, বলেন মারহাবা। রুহুল আমিন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, কালাম ভাই 500 টাকা, বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, ইদ্রিস আলী মাস্টার 1000 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, আলহাজ ইউসুফ আলী 1000 টাকা, বলেন মারহাবা। ইউসুফ আলী সাহেবের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই সকলের দানগুলোকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, জাফর মোল্লা 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। যার যেমন সামর্থ্য আছে। ইউসুফ আলী মাস্টার 10,000 টাকা, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, ইউসুফ আলী মাস্টার 10,000 টাকা, বলেন মারহাবা মারহাবা। দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রেজাউল করিম ভাই 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, নগদে 600 টাকা, 400 টাকা বাকি মুরব্বী। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ, আমার চাচা মোহাম্মদের চাচা 1000 টাকা, নগদে 600, বাকিতে 400। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। কারো কাছে না থাকলে আপনার নাম লেখান, আপনার এই কবরস্থানেই যেতে হবে। যত সম্পত্তি আমরা গড়ি না কেন সব কিছু রেখে আমাকে আপনাকে ওই কবরে চলে যেতে হবে। কাজেই দিলটাকে নরম করেন, এই পৃথিবীটা চূড়ান্ত জায়গা। আচ্ছা হুজুর এদিকে। মা অসুস্থ। আচ্ছা, বিশিষ্ট ব্যবসায়ী, কি নাম ভাইয়ের নাম? হ্যাঁ, ওবাদ হোসেন ভাই, তার মায়ের জন্য। হ্যাঁ, আচ্ছা, মা বেঁচে আছে, বাবা মারা গিয়েছে না? আচ্ছা, আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেন, বলেন আমিন। আচ্ছা, নগদে 100 টাকা দিয়েছেন। আর এটা কি? আচ্ছা, সোনা দিয়েছেন। আচ্ছা, সোনার, আচ্ছা, ধান তাবিজ বলা হয়। আল্লাহ তার এই দানকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার মাকে নেক হায়াত দারাজ করে দিন, বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। আচ্ছা, একটু দ্রুত করেন, রাত অনেক হয়ে গিয়েছে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। কিছু কথা আমাদের বাকি আছে, আমরা সেটা শুনবো, দানের ব্যাপারটা থাকে। আচ্ছা, আরেকজন ভাই, কি নাম? হারেস কাকা 500 টাকা, বলেন মারহাবা। হারেস কাকার দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা, এটা আরেকজন হারেস। আচ্ছা, আরেকজন। হ্যাঁ, আচ্ছা, আদামন ধান 100 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, হারেস সাহেবের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় রোজগার। আচ্ছা, কবরস্থান অনেক মাটির প্রয়োজন। আচ্ছা, ট্রাকে মাটির প্রয়োজন হবে কবরস্থান। আচ্ছা, মিন্টু ভাই নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। মিন্টু ভাই 1 ট্রাক মাটি, বলেন মারহাবা। মিন্টু ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইরকম 1 ট্রাক, 2 ট্রাক, 5 ট্রাক, যে যা পারেন। আর মাটির চাইতে ভাড়ার দামটাই হয় বেশি নাকি? মাটি তো দাম হয়, ওই তো সেটাই তো বলতেছি। আচ্ছা, রুহুল আমিন ভাই 500 টাকা, বলেন মারহাবা। তার মানে 1 ট্রাক মাটির দাম আসে কত? 2000 টাকা। যারা পারেন এই কবরস্থান, এটাই আমার মুরব্বীর নামটা কি? আচ্ছা, হেলাল মুন্সি 500 টাকা, বলেন মারহাবা। দানকে আল্লাহ কবুল করেন, বলেন। আজম প্রামাণিক 300 টাকা নগদ, 1 ট্রাক মাটি। আজম প্রামাণিক মারহাবা মারহাবা। আজম প্রামাণিক 1 ট্রাক মাটি, নগদ 300 টাকা। দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইরকম করে 1 ট্রাক, 2 ট্রাক মাটি যারাই দেবেন। আচ্ছা, রওশন প্রামাণিক 500 টাকা, বলেন মারহাবা।
আচ্ছা ছেলেদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার ছেলেকে কবুল করুন, বলেন আমিন। আচ্ছা মিন্টু ভাই 1 ট্রাক মাটি লেখেন। আচ্ছা 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 জাহাঙ্গীর ভাই বোন মিলে 1020 টাকা দিয়েছে। আচ্ছা তারা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ তার মাকে ক্ষমা করে দিন, বলেন আমিন। দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুর রহিম ভাই 500 টাকা, বলেন মারহাবা। রহিম ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা শাহিন 1000 টাকা 1 মন ধান, বলেন মারহাবা। শাহিন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মা মারা গেছে, মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের সঙ্গে তার কবরটাকে যুক্ত করে দিন, বলেন আমিন। আচ্ছা তারা মিয়া 500 টাকা, তারা ভার দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সকলের আয় রোজগার বরকত ভরপুর করে দিন, বলেন আমিন। আব্দুল সালাম গোল্লা ভাই 1000 টাকা 1 ট্রাক মাটি, মারহাবা মারহাবা। আব্দুল সালাম গোল্লা সাহেবের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকত ভরপুর করে দিন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা একটু দ্রুত করেন, দ্রুত করেন। যার কাছে টাকা এখন নাই নামটা লেখায় দেন। নজরুল ভাই 3টে, নারে তাকবীর। নজরুল ভাই 3 ট্রাক মাটি, বলেন মারহাবা। নজরুল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকত ভরপুর করে দেন, বলেন আমিন। আচ্ছা 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 আমাদের একেবারে আমরা শেষ সময়ে চলে এসেছি, আমরা আর বেশি দেরি করব না। আবার ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা যে সমস্ত ভাইরা এখনো দোটানায় আছেন, দেবেন কি দেবেন না, এই দোটানায় থাকার কোনো দরকার নেই। আপনি দিলটা নরম করেন। পর্দালের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা, এই যে ভাইরা ব্যাগ নিয়ে গেছে, আপনাদের পকেটে যা আছে, পকেটে যার কাছে যা আছে, পকেটে যা আছে হাত দিয়ে দেন, যা আছে দিয়ে দেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা আপনাদের দিলটা নরম করেন। আপনাদের আচ্ছা একজন মহিলা মানুষ 100 টাকা দিয়েছে, তার মা মারা গেছে। আচ্ছা এক মহিলা 100 টাকা দিয়েছে, তার মা মারা গিয়েছেন। আল্লাহ তার মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেন, বলেন আমিন। আমার সেই মায়ের যে 100 টাকা তিনি দান করেছেন, দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা একটু দ্রুত করেন, আমরা শেষের দিকে চলে এসে, প্রচন্ড শীত আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কষ্ট করে যে অংশগ্রহণ করলাম, কথাগুলো শুনলাম, এগুলো আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা আলিয়া খাতুন আমার মা 1000 টাকা, তার পিতা আব্দুল গফুর, আমার মায়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মনের নেক মাকসুদকে আল্লাহ পূর্ণ করে দেন, বলেন আমিন। আচ্ছা এই কবরস্থানটা আমাদের চূড়ান্ত জায়গা। আপনাকে এই কবরস্থানে যেতে হবে। এই চূড়ান্ত জায়গার জন্য আমার আপনার যা সামর্থ্য আছে, আপনার মাটি দিতে পারেন, আপনি টাকা দিতে পারেন, ধান দিতে পারেন, ইট দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, বালি দিতে পারেন, যে যেটা পারেন। কাছে নাই নামটা লেখায় দেন। আমি আপনি দুনিয়াতে যেদিন এসেছি আমার আপনার কিছুই ছিল না, যেদিন চলে যাবে কিছুই থাকবে না। এই আমলগুলো আমার আপনার জন্য থেকে যাবে, সদকা জারিয়া থেকে যাবে। কাজে দিলটা নরম করেন, দিলটা নরম করে পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার দিলটা নরম করে আপনি যা পারেন আপনি অংশগ্রহণ করেন। আচ্ছা নজরুল ভাই 3 টাকা, আচ্ছা নজরুল ভাই 3 ট্রাক মাটি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে নজরুল ভাই 3 ট্রাক 3 মাটি দিয়েছেন। শুভচাঁদ আচ্ছা 1000 টাকা 200 টাকা। আচ্ছা আব্দুল সামাদের স্ত্রী আচ্ছা 1020 টাকা। আচ্ছা সিদ্দিক মোল্লা 1 মন ধান। আচ্ছা আল্লাহ দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। আকরাম ভাই 1 মন ধান, বলেন মারহাবা। আচ্ছা ভাই এটা 1000 কে জানেন কি নাম? আচ্ছা সুখচাঁদ। আচ্ছা 1000 টাকা বাকি, নগদ 200 টাকা, বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা মা বোনদের মধ্যে থেকে 1 ব্যাগ টাকা, বলেন মারহাবা মারহাবা। মা বোনদের দানগুলোকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকতে ভরপুর করে দেন, বলেন আমিন। আচ্ছা একটু দ্রুত করেন। আচ্ছা সিমেন্ট পাইলাম না কারো কাছ থেকে, যে আমি 1 বছর সিমেন্ট 5 বছর সিমেন্ট, কয়েকজন ভাই একটু দাঁড়ান, সিমেন্ট দেন, কারণ কাজ শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে। ইটা দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, কাজ করতে হবে। হ্যাঁ কাজ শুরু করতে হবে। সিমেন্ট দেন, ইট দেন, যাই যেমন পারেন, যাই যেমন পারেন। 2 বস্তা পারেন, 3 বস্তা পারেন, 5 বস্তা পারেন, 1 বস্তা পারেন, নামটা লেখায় দেন, নামটা লেখায় দেন। আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সেলিম ভাই 2000 টাকা, পিতা আবু হানিফ। সেলিম ভাই 2000 টাকা, বলেন মারহাবা।
সবুজ ভাইয়ের আম্মা 500 টাকা বলেন মারহাবা। সবুজ ভাইয়ের আম্মার দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকতে ভরপুর করে দেন বলেন আমিন। আচ্ছা একটু দ্রুত করেন, সিমেন্ট পাইলাম না কিন্তু কারো কাছ থেকে। সিমেন্ট আলহাজ ভাই 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আলহাজ ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। 1 বস্তা সিমেন্ট, কি নাম? ইসলাম ফকির। 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। ইসলাম ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। কি প্রামাণিক? রওশন ভাই, রওশন প্রামাণিক 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। ভাইরা একটু বলেন, পর্দালের মা বোনেরা আপনারাও নিয়ত করতে পারেন, নামটা লেখায় দেন। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা যাই যা পারেন এই সিমেন্ট আপনি কবরস্থানের জন্য দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমিন। আচ্ছা আচ্ছা শাহিনের, আচ্ছা মির্জা শাহিন, আচ্ছা শাহিন তার ছেলে চয়ন 1 মন ধান বলেন মারহাবা। চয়ন ভাইয়ের আব্বা মারা গিয়েছেন, আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেন বলেন আমিন। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি আপনার দিলটাকে নরম করেন। আচ্ছা রওশন ভাই 1 বছর সিমেন্ট, হ্যাঁ আচ্ছা বলা হয়েছে। আচ্ছা মা আপনিও দিলটা নরম করেন। এই কবরস্থান চূড়ান্ত জায়গা, এই কবরস্থানে আমাকে আপনাকে আসতে হবে, চূড়ান্ত জায়গা, আমাকে আপনাকে দাফন করা হবে। কাজেই আপনি যা পারেন। গোলজার ভাই 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। গোলজার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন বলেন আমিন। আচ্ছা আচ্ছা কবরস্থানের সভাপতি না? আচ্ছা ফুলচাঁদ মিয়া 500 টাকা বলেন মারহাবা। আচ্ছা কবরস্থানের সভাপতি সাহেব না, কি নাম যেন? আচ্ছা আলহাজ গোলজার হোসেন সাহেব। কোথায় তিনি? মুরব্বী কই? কোথায় বলেন? মুখটা ঢেকে রাখছেন। মুরব্বী না, মুরব্বী মনোযোগ দিয়ে আলোচনা শুনছে, আমি তো খেয়াল করছি। আচ্ছা কেশিয়ার আছে, সভাপতি আছে, একটু দ্রুত করেন, আমাদের মনোযোগে চলে যেতে হবে, আমরা বেশি দেরি করবো না। আবার যুবক ভাইরা ঘটনাও শুনতে চায়, কোন দিকে যায়, সময় কম, দ্রুত করেন। আচ্ছা ভাইরা বলেন, সিমেন্ট দিবেন, সিমেন্ট দিবেন, টাকা। আচ্ছা তফিস প্রামাণিক 1 মন ধান বলেন মারহাবা। মুরব্বির দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। হ্যাঁ এই 2 বছর সিমেন্টের জন্য আপনার নাম বললাম। আচ্ছা আচ্ছা আমাদের সভাপতি সাহেব 2 বছর সিমেন্ট বলেন মারহাবা। মুরব্বির দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকতে ভরপুর করে দেন বলেন আমিন। আর ভবিষ্যতে বেশি বেশি দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন। কেশিয়ার সাহেব কোথায় বলেন? মাওলানা আনিসুর রহমান কেশিয়ার সাহেব, একটু দ্রুত বলেন। আচ্ছা হ্যাঁ 2 মন ধান। আচ্ছা ঠিক আছে, কেশিয়ার সাহেব 2 মন ধান বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। দানগুলোকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকতে ভরপুর করে দেন বলেন আমিন। সকলের দানকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন বলেন আমিন। আচ্ছা আচ্ছা একটু দ্রুত করেন। শামসুল ভাই, হ্যাঁ শামসুল ভাই 2 বছর সিমেন্ট বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। শামসুল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আব্দুল হাকিম ভাই, না খুব কষ্ট করছেন না ভাই? আব্দুল হাকিম ভাই মাহফিলের জন্য খুব কষ্ট করেছেন, আমি অবশ্যই অবশ্যই। আচ্ছা কই কই দ্রুত করেন, বলার আগে বলে ফেলেন, বলার আগে বলে ফেলেন। আচ্ছা আপনারা বলেন, সিমেন্ট সিমেন্ট দিবেন, মাটির অনেক প্রয়োজন, কয়েক ট্রাক হয়েছে মাত্র, মাটি দিবেন এমন কে আছেন একটু বলেন। পর্দালের মা বোনদের মধ্যে থেকে সিমেন্ট আপনারা টাকা
মাটি, যেটাই পারেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। সাহেব আলী ভাই 1 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা, বলেন মারহাবা। সাহেব আলী ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আই রোজগার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিন, বলেন আমিন। সেলিম ভাই 1 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। সেলিম ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর কি একটু দ্রুত বলেন? আচ্ছা বলেন বলেন, দ্রুত বলেন। সিমেন্ট, সিমেন্ট, ধান, যাই যেটা পারেন, ধান, সিমেন্ট, মাটি, ইট। ইট কেউ দিল না এখনো পর্যন্ত। অল্প যা পারেন, আপনি যা পারেন তাই দিবেন। 1000 ইট দিতে পারেন, 500 ইটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওবায়দুল হাসান রাঙ্গা ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। রাঙ্গা ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর দেরি না করি, একটু দ্রুত বলেন, দ্রুত বলেন। আচ্ছা, দ্রুত বললে আমরা দ্রুত মোনাজাতের দিকে যেতে পারবো। কথা শোনা লাগবে না? আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মিন্টু ভাই, হ্যাঁ আচ্ছা লিখেছেন। মিন্টু ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর কে আছেন? একটু দ্রুত করেন, দ্রুত করেন, দিলটা নরম করেন। চূড়ান্ত জায়গা আমার আপনার বাড়িঘর তৈরির জন্য। আমি আপনি কত সুন্দর টাইলস, নিজে পছন্দ না, সাথে আরেকজনে কিনে দেয়, ভাই দেখো তো কোনটা নিলে ভালো হয়। হ্যাঁ, ঘর সাজানো, যেই ঘর ছেড়ে চলে যেতে হবে, মরার সাথে সাথে ঘর থেকে বের করে দিবে, ওই ঘরের মধ্যে রাখবে না। যেই ঘরে মারা গেছে ওই ঘরে 3-4 দিন কেউ ভয় যায় না। তার মানে আমি আপনি ঘর যত সুন্দর করি না কেন, ওই ঘরে আমাকে আপনাকে কেউ রাখবে না। চূড়ান্ত কবরস্থান, এটাই চূড়ান্ত জায়গা। দিলটা নরম করেন, দিলটা নরম করে যার যেমন সামর্থ্য, সিমেন্ট, টাকা, ইট, বালি, মাটি, যায় যেটা পারেন। আচ্ছা, অনেকে দোটানা আছে, নাম বলবেন কি বলবেন না, এরকম দোটানা থেকে 500 পারেন, 1000 পারেন, একটা সিমেন্ট, 2টা সিমেন্ট, যা পারেন বলে ফেলেন। মা বোনদের মধ্যে সিমেন্ট, মা বোনদের মধ্যে টাকা, এখানে নাম লেখাতে পারেন। মা বোনের অনেকে দিয়েছেন, মা বোনদের দান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা বলেন, একেবারে শেষ সময় কয়েকজনকে চাচ্ছে, শেষ সময়ে। কামাল ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আরেকজন ভাই সাইফুল ইসলাম ভাই 500 টাকা, বলেন মারহাবা। কামাল ভাই 1000 টাকা, কামাল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলেন, সিমেন্ট দেন একটু। কয়েক বস্তা সিমেন্ট হয়েছে? আরো কয়েক বস্তা সিমেন্ট একটু আসলে ভালো হতো। ট্রাক, কয়েক ট্রাক মাটি হয়েছে, আরো একটু মাটির দরকার। আচ্ছা, আচ্ছা বলেন, একেবারে থেমে গেলেন যে, বলেন। মা বোনদের মধ্যে এখনো সিমেন্টের নাম আসতেছে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আচ্ছা, আচ্ছা 850 টাকা দিয়েছেন, 3 ট্রাক মাটি। নজরুল ইসলাম ভাই, বলেন মারহাবা। আচ্ছা, দানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, একেবারে শেষের দিকে মোনাজাত। হ্যাঁ, ঘটনা, ঘটনা শুনলে তেলাওয়াত হবে না, তেলাওয়াত হলে ঘটনা হবে না। এখন কি করবেন সেটা বলেন। না, আর 12:30 পার হয়ে গেছে, এত দেরি করা যাবে না। ওই বিচারক বলছেন, বৃদ্ধা মহিলাকে বললেন, 1 মাস পরে আপনি আপনার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হবেন। 1 মাস পরে নাতনিদেরকে নিয়ে যখন ওই বৃদ্ধা মহিলা খলিফার দরবারে প্রবেশ করলেন, খলিফার দরবারে প্রবেশ করার পরে তিনি চমকে গেলেন। তিনি লক্ষ্য করে দেখলেন, খলিফার আসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, 1 মাস পূর্বে চুরির দায়ে হাতের মধ্যে 20টা বেতের বাড়ি যিনি নিয়েছিলেন তিনি হলেন সেই খলিফা। বলেন না সুবহানাল্লাহ। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকা শহরের বিচারক অসুস্থ, আপনি ব্যবস্থা করুন। পাল্টা চিঠি তিনি লিখেছিলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরের বিচারক চলে যাবে। ওই সময় তিনি তার নিজের পরিচয়টাকে লুকিয়ে রাখলেন।
তিনি দেখতে চাইছেন তার রাজত্বে, তার রাষ্ট্রের মধ্যে কেমন বিচার কার্য পরিচালনা হয়, মানুষ তাদের কথাগুলো কেমন করে ব্যক্ত করতে পারে। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য। সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য। যখন তিনি দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলা চমকে যাওয়ার পরে খলিফা সেখান থেকে এসে বলছেন, মা আপনি আমাকে দেখে ঘাবড়াবেন না, আমি গিয়েছিলাম, বিচারক অসুস্থ ছিল। বর্তমান সময়ে তো কোন দেশের রাষ্ট্রপতির চেহারা কেমন, ট্রাম্প কথা বলতে নিয়ে মুখ কেমন বাঁকা করে, চায়ের স্টলের মধ্যে গ্রামের রিক্সাওয়ালা সেটা বলে দিতে পারে, কি কথা বলেন। তৎকালীন সময় তো প্রযুক্তি ছিল না, চেহারা লুকানোর কোনো সুযোগ ছিল না। চেহারা লুকানোর সুযোগ ছিল, বর্তমানে তো লুকানো যায় না। ওই সময় খলিফা তিনি তার চেহারাটাকে লুকিয়ে যারা তাকে চিনতো তাদেরকে বলেছে, আমার পরিচয়টা তোমরা গোপন রাখিও, প্রকাশ করার দরকার নাই। কারণ খলিফার পরিচয় যখন প্রকাশিত হয়ে যাবে অনেকে প্রাণ খুলে কথা বলার সাহস পাবে না, কি কথা বলেন। ওই দিকে আর না যাই, এই যে বৃদ্ধা মহিলা হাজির হয়েছে, খলিফা বলছেন, ওই দিন আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম, রাকা শহরের একজন বিচারক হিসাবে আমি আপনার কাছে ওই দিন ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমি তো সবচেয়ে বড় অপরাধী, আপনার খোঁজটা আমি নিতে পারি নাই। আমার যে অপরাধ হয়েছে, খলিফা হিসাবে যেই দায়িত্ব আপনার ব্যাপারে আমার পালন করা দরকার ছিল পালন করতে পারি নাই। এই পৃথিবীতে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। তবুও মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন যেন আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করেন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনার জন্য ভাতার ব্যবস্থা করে দেওয়া হলো, আমি নতুন করে মাসিক হারে আপনার ভাতার ব্যবস্থা করে দেবো, আপনার নাতিদের খোঁজ খবর আমি রাখবো। যারা চেয়ারে বসবে শুধুমাত্র চেয়ারটাকে নিজের ক্ষমতার জায়গা মনে করা যাবে না, নিজের ইনকাম সোর্সের জায়গা মনে করা যাবে না। ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে হবে ভয় করতে হবে কাকে? আমার আপনার টার্গেট হলো, আমাকে আপনাকে যদি আল্লাহ চেয়ারে বসায় দেন তাহলে ওই চেয়ারে বসে আল্লাহকে ভয় করতে হবে। আর চেয়ারে বসানোর কোনো সুযোগ যদি আমার আপনার সামনে চলে আসে, তখন দেখতে হবে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকেই চেয়ারে বসানোর চেষ্টা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সতর্ক হতে হবে। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি শাফাআত করবে হাসানা ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, নিজে সরাসরি ভালো কাজ করবে না কিন্তু ভালো কাজে সুপারিশ করবে, নিজে সরাসরি ভালো কাজ করবে না কিন্তু ভালো মানুষকে সুপারিশ করবে। রব্বুল আলামিন ভালো মানুষকে সুপারিশ করার কারণে ভালো মানুষ ভালো কাজ করবে, রব্বুল আলামিন তার একটা অংশ তার আমল নামায় যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির জন্য সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ ব্যক্তির জন্য সুপারিশ করবে, খারাপ কাজে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ না করলেও ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ কাজের একটা গুনাহ তার আমল নামায় যুক্ত হবে। বলেন না আউযু বিল্লাহ। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিলেন, কাজেই পৃথিবীতে আমার আপনার সুপারিশ করতে হবে, আমার আপনার চলতে হবে ভালো মানুষের সঙ্গে। যেই মানুষ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে, মুসলমানের দায়িত্ব সেই মানুষের সঙ্গেই থাকা। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন।